ইন্দ্রদম্নের স্নান ঘাটে কয়েকজন ব্রাহ্মণ স্নান করতে গিয়ে দেখলেন মহাসমুদ্রের তটভূমিতে একটি রক্তবর্ণ এবং শঙ্খ চক্র চিহ্নে চিহ্নিত মহাবৃক্ষ দৃষ্ট হইয়াছে। তা দেখে তারা মনে করলেন যে এটি কোনো সাধারণ বৃক্ষ নয়, এটি একটি দেববৃক্ষ কিংবা কোনো দেবতা তরুরূপ ধারণ করে দৃষ্ট হইয়াছে। তাই এই কথা শ্রবণ করে রাজা ইন্দ্রদম্ন আনন্দিত মনে তার সৈন্য সামন্ত সহ সেখানে গিয়ে উপনীত হলেন। আর উপনীত হয়ে শঙ্খ চক্র গদা পদ্মাঙ্কিত সেই দারু ব্রহ্মটি রথে করে নির্দিষ্ট স্থানে নিয়ে এসে তিনি বিভিন্ন সুদক্ষ শিল্পীকে সেই দারু ব্রহ্মটিকে মূর্তিরূপে প্রকটিত করবার জন্য আহ্বান করেন। কিন্তু সেই শিল্পীরা দারু ব্রহ্ম স্পর্শ করা তো দূরের কথা, তাদের যন্ত্রপাতি পর্যন্ত খণ্ড বিখণ্ড হয়ে যেতে লাগলো। তখন কি হলো? তখন স্বয়ং নারায়ণ একটি বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে সেখানে এসে উপনীত হলেন। আর উপনীত হয়ে রাজা ইন্দ্রদম্নকে জানালেন যে তিনি 21 দিনের মধ্যে মন্দিরের দ্বার রুদ্ধ করে ওই দারু ব্রহ্মকে মূর্তিরূপে প্রকটিত করবেন। আর এই বলে তিনি দারু ব্রহ্মকে মন্দিরে নিয়ে গেলেন। আর নিয়ে গিয়ে রাজাকে প্রতিজ্ঞা করালেন যে 21 দিনের পূর্বে কেউ এই মন্দিরের দ্বার খুলতে পারবে না। কিন্তু মায়েরা বাবারা, 2 সপ্তাহ যেতে না যেতে রাজা ইন্দ্রদম্ন মন্দিরের ভিতর থেকে যখন কোনো যন্ত্রপাতির শব্দ শুনতে পেলেন না, তখন তিনি কি করলেন? মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন। উন্মুক্ত করে তিনি সেখানে আর সেই বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না। আর সম্মুখে গিয়ে তিনি কি দেখলেন? যে দারু ব্রহ্মটি 3টি মূর্তি রূপে প্রকটিত হইয়াছে, কিন্তু শ্রী বিগ্রহে হস্তের অঙ্গুলি সমূহ এবং পাদপদ্ম প্রকটিত হয় না। তখন এই দেখে রাজা নিজেকে অত্যন্ত অপরাধী জ্ঞানে প্রাণত্যাগ করবার জন্য কুশয্যায় শয়ন করলেন। তখন অর্ধরাত্রে শ্রী জগন্নাথ দেবজিউ রাজাকে স্বপ্নাদেশে জানালেন যে আমি এই দারু ব্রহ্ম আকারে শ্রী পুরুষোত্তম নামে নিত্য নীলাচলে অধিষ্ঠিত থাকি এবং ভক্তের প্রদত্ত সেবা গ্রহণ করব। আর তোমার যদি কখনো আমার ঐশ্বর্যময় সেবায় অভিলাষ হয়, তাহলে তুমি কখনো কখনো আমার হস্তপদাদি স্বর্ণ বা রৌপ্য দ্বারা নির্মিত করে আমার সেবা করতে পারো। কিন্তু জেনে রাখবে, আমার শ্রী অঙ্গ সব থেকে বড় ঐশ্বর্য। তখন রাজা ইন্দ্রদম্ন শ্রী জগন্নাথ দেব জিউর কাছে প্রার্থনা করলেন যে 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা আপনার মন্দিরে দ্বার রুদ্ধ থাকিবে এবং বাকি সময় দ্বার উন্মুক্ত থাকিবে। সদা সর্বক্ষণ আপনার সেবা চলবে, আপনার হস্তপল্লব কখনো শুষ্ক থাকিবে না। তখন শ্রী জগন্নাথ দেবজি তথাস্তু বলিয়া রাজা এই প্রার্থনাতে সম্মতি জানালেন এবং রাজাকে বললেন, এবার তুমি নিজের জন্য একটি বর প্রার্থনা করো। তা মায়েরা, রাজা তখন কি বর প্রার্থনা করলেন? তিনি শ্রী জগন্নাথ দেবজিউর কাছে বললেন যে আপনার শ্রী মন্দির যাতে কেউ নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে, তার জন্য যেন আমি নির্বংশ হই। তখন শ্রী জগন্নাথ দেবজিউ
তথাস্তু বলিয়া রাজাকে এই বড় প্রদান করলেন। তা মায়েরা বাবারা, রাজা নির্বংশ হওয়ার বর কেন চাইলেন? মায়েরা বাবারা নিশ্চয়ই জানবেন, এখন তো ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে ধন সম্পত্তি নিয়ে, বিষয় সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বাঁধে, তাই তো? তাই রাজা নির্বংশ হওয়ার প্রার্থনা চায়।